আজকে আমি রান্না করলাম খুবই সাধারণ একদম ঘরের মতো করে মাংস কষা। প্রথমে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, এরপর তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ, মাখিয়ে রেখে দিলাম। এবার একটু বিশ্রাম নেওয়া যাক, তারপর আবার ফিরছি। এরপর 15 মিনিট হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর মাংসগুলোকে তার মধ্যে দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নিলাম। এতে মাংসটা ভালো সিদ্ধ হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। মাংসগুলোকে ভাজা হয়ে গেলে আমি এরকম ভাবে একটা করে মাংসকে তুলে নিলাম। আর একসাথে সব মাংস দেবো না, তাহলে মাংসগুলো থেকে জল ছেড়ে দেবে। কড়াইয়ের মধ্যে আবার তেল দিলাম, দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু পাঁচফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি করা, ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। এরপর আমি আগে থেকে বেটে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন, সেই পেঁয়াজ আর রসুন বাটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি রসুন কুচি পেঁয়াজ কুচি ইউজ করেছি, আবার বাটাও দিলাম, তোমরা চাইলে যে কোনো একটা দিতে পারো। ভালো করে ভাজা হয়ে গেলে আমি আবারও দিয়ে দিলাম একটু নুন, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো স্বাদের জন্য একটু লঙ্কার গুঁড়ো। হলুদটা আগে দিলে কি হয়, তাহলে হলুদের গন্ধ হয় না তরকারিতে, এটা কিন্তু একটু অন্য রকমের একটা ফ্লেভার আসে। তো ঝালের জন্য আমি একটু এখানে সানরাইজের চিকেন কারি মশলা তো দেবই, আর ঝালের জন্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি সানরাইজের। এরপর আগে থেকে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর সাথে আদাও পেস্ট করেছিলাম। আর দেখো কি সর্বনাশটাই হয়েছে, একটা আদা এখনো ভালো করে পেস্ট হয়নি, সেটাকে আবার গোটা তুলে রাখতে হলো। তারপর যতটা হয়েছে মশলাটাকে ভালো করে কষানো যাক। যত তরকারিতে মশলা কষানো হবে, খেতে কিন্তু মাংস ততই সুন্দর হবে। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাংসগুলোকে। এই মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে কষাতে কি যে সুন্দর লাগে, সেটা আর কি বলবো। আর এই যে গন্ধ, ঘরটা যেন মোমো করছে। তারপর আমি আরেকটুখানি দিয়ে দিলাম সানরাইজের চিকেন কারি মশলা, যাতে টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। এরপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। মাংসতে আলু না দিলে কি ভালো লাগে? বাঙালি মানুষ মানে মাংসে আলু খাবেই, ভাতের সাথে একটু আলু না হলে ঠিক জমে না। তাই একটু ভালো করে আলুগুলোকে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আর কি, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে রাখবো। একটু আঁচটা ঢাকা ঢাকা দেওয়া হবে, তারপর তো মাংসগুলো সেদ্ধ হবে। তো 30 মিনিট ধরে আমি মাংসগুলোকে জাস্ট ঢেকে ঢেকে রান্না করলাম। এতে টমেটো দেওয়া আছে, তাই একটু তেল তো ছাড়বেই। দেখেছো মাংসটা কি সুন্দর কষা কষা হয়েছে। আমি বাকি অর্ধেক গরম মশলাটা এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে গন্ধ বন্ধুরা, উফ, আমি আর ধৈর্য রাখতে পারছি না, এই মাংসটা কখন খাবো। তো গন্ধ যতই সুন্দর হোক, আমি কিন্তু মাংস খাই না, তো মাংসটা আমি খাবো না, বাড়ির সবাই খাবে। আর যে ক্যামেরাটা ধরে দিয়েছে বোন, সে তো বলছে খুব সুন্দর রান্না হচ্ছে, আজ তো খেতেই হবে। তো এইভাবেই আমি আমার মাংস রান্নাটাকে শেষ করলাম। আর তোমরা কারা মাংস কষা খেতে ভালোবাসো অবশ্যই জানাতে ভুলো না। দেখা হবে এরকম ধরনের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আমাকে ফলো